তৈরি করা কোনো আইন আপনি চাওয়ার কোনো অধিকার, ইমানি কোনো দাবি আপনার হতে পারে না। সুতরাং ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এ জমিন আল্লাহর, এখানে শাসন চলবে আল্লাহর। যারা মনে করেন এই জমিনে মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে আইন চালাবেন, শাসন চালাবেন, মনে রাখবেন এটি সাময়িকভাবে চালাতে পারবেন, কিন্তু আলটিমেটলি আপনাকে পর্যদুস্ত এবং পরাজিত হতেই হবে। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। আমরা বিশ্বাস করি আমাদের ধমনীদের শহীদদের রক্ত, আজকে শহীদ ফারহান ফাইয়াজের বাবা এখানে উপস্থিত আছেন, তারা রক্ত দিয়েছেন কোনো চাঁদাবাজকে দেখার জন্য না, তারা রক্ত দিয়েছেন কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য না। আমরা আজকে অনেককেই দেখি যারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে ছিল, তারা আবার নতুন ফরম্যাটে আসার চেষ্টা করছে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এই সকলদেরকে আশ্রয় দেবেন না। যারা আশ্রয় দেবেন আমরা তাদেরকেও মনে করবো ফ্যাসিবাদের দোষ। সম্মানিত ভাইয়েরা, আসুন বাংলাদেশ জামাত ইসলামী যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ চায়, বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র চায়। সেই কল্যাণমূলক রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সৎ মানুষের প্রয়োজন, আর এই সৎ মানুষ কেবল জামাত ইসলামী তৈরি করে। জামাত ইসলামের প্রতিটি কর্মী কোরআন অধ্যয়ন করে, জামাত ইসলামের প্রতিটি কর্মী হাদিস অধ্যয়ন করে, জামাত ইসলামের প্রতিটি কর্মীকে তার নামাজের হিসেব রাখতে হয়। সুতরাং এমন মানুষ পৃথিবীতে আপনি আর কোথাও পাবেন না। সুতরাং যদি সৎ, ন্যায় এবং আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে জামাত ইসলামীকে বাংলাদেশের মানুষকে বেছে নিতে হবে। বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে বেছে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। সেই বাংলাদেশ দেখার আহ্বান জানিয়ে, সবাইকে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মেহমানকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আজকের প্রোগ্রাম থেকে, আজকের সম্মেলন থেকে সম্মানিত অতিথিবৃন্দকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার্থে যদি আরেকবারও আমাদেরকে জীবন দিতে হয়, আরেকবারও যদি কোনো আন্দোলনে নামতে হয়, আমরা রমনা থানার কর্মী সম্মেলনের পক্ষ থেকে এই ঘোষণা দিচ্ছি, এই আশ্বাস আপনাদেরকে দিচ্ছি, আরেকবারও আরেকটি যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এ পর্যায়ে আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ঢাকা মহানগরী সম্মানিত সাবেক সাংগঠনিক সম্পাদক, রমনা থানার সাবেক সভাপতি, তিনবার নির্বাচিত সাবেক কমিশনার, মজলুম জননেতা, দীর্ঘদিনের কারাজীবন কেটে মাত্রই মুক্ত পেলেন মজলুম কারানেতা জনাব আরিফুল ইসলাম আরিফ, এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের রমনা থানা বাংলাদেশ জামাত ইসলামীর এই কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সমাগত জামাত ইসলামী বাংলাদেশ রমনা থানার নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। এই জুলাই আগস্ট আন্দোলনে একজন বীর শহীদের বাবা আমাদের মঞ্চে উপস্থিত আছেন, তাদের বক্তব্য আপনারা শুনেছেন। আমি প্রথমেই এই জুলাই আগস্ট আন্দোলনে যাদের কারণে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শত সহস্র আহত যারা এখনো চিকিৎসাধীন বিভিন্ন হাসপাতালে কষ্টে কাতরাচ্ছেন, তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করছি। আমি এই আন্দোলনে রাজপথে ছিলাম না। কোথায় ছিলাম ভাই? আমি তো এই 2 দিন আগে জেলখানা থেকে বেরিয়ে আসছি, 6.5 বছর। এই স্বৈরাচারিণী শেখ হাসিনার 21শে আগস্ট গ্রেনেড মামলার আমি ওনার উপরে গ্রেনেড মেরেছিলাম, এই অপরাধ আমার বিরুদ্ধে ছিল। আমার সাজা ছিল 110 বছর, 3টা যাবজ্জীবন,
30-30-30-90 আর 20 বছর সশ্রম কারাদণ্ড 110। তা আল্লাহর অশেষ মেহেরবানি। এই স্বৈরাচারী শেখ হাসিনার এই জুলুমের শিকার হয়ে 6 বছর 6.5 বছর জেলে ছিলাম। তার আগে 1.5 বছর। এই মামলায় আমি 1.5 বছর পরে জামিন প্রাপ্ত হয়েছিলাম। তখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট 2010 সালে অতটা দলীয়করণ সম্পূর্ণ করতে পারেন নাই। সেই কারণে তখন কিছুটা ইনসাফ আমি পেয়েছিলাম। 8 বছর জামিনে ছিলাম, তারপরে সাজা দিয়ে 6.5 বছর জেলে। ওই সময়টাই কষ্ট লাগে যে আমি রাজপথে থাকতে পারি নাই, বন্দী অবস্থায় ছিলাম। আর সেই বন্দী অবস্থায় আমাদের রবের কাছে শত সহস্র মাজলুমের মধ্যে আমি একজন হিসেবে আমাদের রবের কাছে বলেছিলাম, হে আমাদের রব, হে আমাদের রব, তুমি তো বলেছ মাজলুমের জন্য তুমি একটা বিশেষ সময় বরাদ্দ করো, একটু অবকাশ দাও। আর তো পারি না আমাদের রব, জুলুম, এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো, তুমি তাকে পাকড়াও করো, তুমি তাকে পাকড়াও করো। আমাদের রব, আমাদের রব আমাদের আবেদন শুনেছেন। শত সহস্র রাজপথের ছাত্র জনতা এবং আমাদের রাজনৈতিক নেতা কর্মীদের মাঝখানে আসমান থেকে ফেরেশতা নামিয়ে দিয়েছেন। এবং সেই সফল আন্দোলন অবিস্মরণীয় ঘটনা, যেটা 2024 সালে 7 জানুয়ারি একক নির্বাচন করে যখন শেখ হাসিনা ক্ষমতায় বসেছিলেন, আমরা কল্পনা করতে পারেন নাই 8 মাসের মাথায় সেই স্বৈরাচারিণী দেশ থেকে পালিয়ে তার তথাকথিত স্বামীর দেশে চলে যাবেন, যেখান থেকে রয়ের দ্বারা ব্রেন ওয়াশ হয়ে বাংলাদেশে এসেছিলেন। এবং আসার 7-8 দিনের মাথায় আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জননন্দিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন। যাই হোক, লম্বা কথা, আপনারা কাহিনী জানেন। তো যাই হোক, আমি অনেকদিন জেলে ছিলাম, স্বাভাবিক আমার ভাইও ছিলেন, আমাদের ডাক্তার শফিকুর রহমান ভাই চরম নির্যাতনের শিকার হয়েছেন। শুধু উনি না, হাজার লক্ষ মানুষ এই 16 বছরে এই সরকারের হাতে নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। তো আমার শারীরিক অবস্থা একটু অসুস্থ, আমি সেজন্য আর লম্বা করব না। আপনাদের ধন্যবাদ জানাই। আরেকটা মেসেজ আপনাদের দিয়ে দিতে চাই। সারা দেশে কোথায় কি হচ্ছে আমার জানার দরকার নাই, আমাদের জানার দরকার নাই। রমনা থানায় এই স্বৈরাচারীর কোন প্রেতাত্মা আমাদের ভিতরে যেন প্রবেশ করতে না পারে, এই ব্যাপারে আমরা সর্বাত্মক সজাগ থাকবো। এবং আপনাদেরও, আমি জানি যে আপনাদের কঠিন আপনাদের ভিতরে ঢুকা, যাই হোক আমরা সজাগ থাকবো। এবং ঐক্যই শক্তি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা দীর্ঘদিন রাজপথে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধ থাকবো। নিজের আপন পেটে, মায়ের পেটে ভাইদের মধ্যে বুঝি হয় না ভাই? হয়। এরকম কিছু হলে আমরা নিজেরা বসে সমাধান করে ফেলবো। কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আবার আপনাদের সালাম জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যে সম্মানিত অতিথিকে আমাদের রমনা থানার কর্মী সম্মেলনের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। শারীরিক অনেক অসুস্থতা থাকা সত্ত্বেও ভাই আমাদের মাঝে এসে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য রমনা থানা জামায়াত ইসলাম ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পর্যায়ে জুলাই আগস্ট যে ছাত্র বিপ্লব সংগঠিত হয়েছিল, ছাত্র বিপ্লবের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।